আপনাকে যখন কবরে দিয়ে আসবে, আপনার জন্য খুব একটা মানুষ কাঁদবে না, আপনার আশেপাশে খুব একটা মানুষ কাঁদবে না। যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসতো আপনার বাবা মা, যদি তার আগে আপনি চলে যান, তারা কাঁদবে। আপনার পোশাক জড়িয়ে রাখবে, আপনি যে জামাটা গায়ে দিতেন, পাঞ্জাবে গায়ে দিতেন, এটা বাবা মা ধরে রাখবে। আমার ছেলে সন্তান মারা গিয়েছে, কাঁদবে, অনেকদিন কাঁদবে। আপনার ছেলে সন্তান যারা আছে, আপনার সম্পদ ভাগাভাগিতে লিপ্ত হবে। আপনি এখনো কবরে যান নাই, অথচ সবচেয়ে বড় জরুরি দোয়া হচ্ছে, আশীর্বাদ হচ্ছে, শুভকামনা হচ্ছে, আপনাকে যখন কবরস্থ করা হয়েছে ওইখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে বারবার তার জন্য দোয়া চাওয়া। পৃথিবীতে যত ভাইবা দিয়েছেন, যত ইন্টারভিউ দিয়েছেন, সবচেয়ে কঠিন ভাইবা হচ্ছে এইটা। তার প্রশ্ন, তার কবরের যে সওয়ালগুলো হবে, যে প্রশ্নগুলো হবে, আল্লাহ তাকে প্রশ্নগুলো সহজ করে দেন। আপনি যখন তাকে কবরে রেখে চলে যাচ্ছেন, ওই কবরে যিনি দাফন করা হয়েছে, যাকে দাফন করা হয়েছে, আপনার পায়ের হাঁটার শব্দ পর্যন্ত সে শুনতে পায়। আপনি যদি দোয়া করতে পারেন তার জন্য, হে আল্লাহ তার বিচারকে সহজ করে দেন, তাকে মাফ করে দেন, তার এই ভাইবাটা আল্লাহ সহজ করে দেন, তার জন্য এটা উপকারে আসবে। কিন্তু বিশ্বাস করেন, আপনার জন্য এটা খুব একটা মানুষ করবে না। যারা খুব ওয়েল ইসলামাইজড, যারা মসজিদের ইমাম সাহেব, বা আপনার সন্তান দুই একজন খুব আমলি মানুষ যাদেরকে মাদ্রাসায় পড়িয়েছেন, তারাই শুধুমাত্র আপনার জন্য কায়মনোবাক্যে প্রার্থনা করবে, দোয়া করবে, হে আল্লাহ বিচারকে সহজ করে দেন, সবসময় দোয়া করবে আপনার জন্য। আর বাকি কিচ্ছু, নাথিং এলস, আপনার জন্য কেউ দোয়া করবে না বাবাজিরা। আপনার পায়ের হাঁটার শব্দ পর্যন্ত সে শুনতে পায়। আপনি কার জন্য করেছেন এত? কার জন্য করেছেন? অনেক হয়েছে ভাই, এবার একটু থামেন, টেক এ রেস্ট।